ঘুম থেকে উঠে তোমাদের দেখাচ্ছি আমাদের তুলসী গাছটা এত সুন্দর হয়েছে দেখো। তো বর্ষার সিজন দেখে যে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি, আর তুলসীর পিঁড়াটা কিন্তু আমাদের মাটির এর জন্য ঢেকে রেখেছি। আর এখানে দেখো এত সুন্দর চারা হয়েছে, তো এখান থেকে চারা নিয়ে অন্য জায়গায় লাগিয়ে দেবো। আর গোবিন্দ পূজায় কিন্তু তুলসী পাতা ছাড়া হয় না, তাই যে গাছে আমরা প্রত্যেক দিনই জল ঢালি, তুলসী গাছে জল ঢালি, সেখান থেকে পাতা ছেঁড়া যায় না। তাই ভাবলাম এখান থেকে চারাগুলো নিয়ে অন্য জায়গায় লাগিয়ে ওখান থেকেই পাতা ছেড়ে গোবিন্দ পূজা দিব। তা আমি ঘুমের থেকে উঠেছি কটায় জানো? 5টা 20 বাজে তখন উঠেছি। তো ঘুমের থেকে কেউ উঠে নেই, তাই ভাবলাম একটু আমি রাস্তার দিকে হেঁটে হেঁটে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটাও কিন্তু আমাদের বাড়ির রাস্তা। তো রাস্তার পাশে দেখো কত সুন্দর সুন্দর যে ফুল গাছ লাগানো হয়েছে। তো এখান থেকেই আমরা প্রত্যেক দিন সকালবেলা সব বাসি কাজ সেরে ফুল তুলে তারপর আমরা গোবিন্দ পূজা দিই। তো দেখো কত সুন্দর এই যে রাস্তাটা দেখো। তো তার মাঝে মাঝেও কিন্তু সুপারি গাছের চারা লাগানো হয়েছে। আর এখন বর্ষার সিজন না, একদম রাস্তার 2 ধারে ঘাস হয়ে গেছে, তো ভয়ও লাগে। আর এই দেখো কি সুন্দর একটা বেগুন গাছে ফুল ধরেছে। তো এর আগেও 2বার বেগুন ধরেছিল। এটা হচ্ছে বর্ষাতি বেগুনের চারা। তো আমরা যে বাড়িতে ঢুকি এই পাশ দিয়ে যাওয়া যায়, ওই পাশ দিয়ে তো আমি বেশিরভাগই ওই পাশ দিয়ে বাড়িতে যাই, ওটা শর্টকাট হয়, এদিকে একটু হালকা ঘোরা হয়। তো যাই হোক, এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে ছোট্ট একটা, বেশি বড় না, খুব একটা বড় না, তো মানে ছোটো মোটো জায়গায় এই দেখো কত সুন্দর অনেক ফুল গাছ লাগানো। আর এই যে এটা হচ্ছে নারকেল গাছ, এটা কিন্তু ছোটোর থেকে নারকেল ধরে, তো এইগুলো যে বিক্রি করা হবে। আর এই যেখানে যে যত ফুল গাছ দেখছো সেখান থেকে এই যে ডালগুলো কেটে নিয়ে কলপ করা হবে, না সরি কলম দেওয়া হবে। তো এখন তো বর্ষার সিজনের জন্য অত বেশি ফুল, মানে খুব একটা ফুল গাছ নাই, শুধু অন্য অন্য গাছ আছে। আর শীতের সিজনে অনেক ধরনের ফুল হয়, সেটা তোমাদের দেখাবো। তো ওই যে যাই হোক, কালকে দুপুরবেলা এই মাছ এনেছিল তোমাদের দাদাভাই। তো মাছ দিয়ে আমি রান্না করব। সুজি আনছে, সুজি কচু দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব। আরেকটা দেখি কি রান্না করব সেটা ভাবছি। আর এদিকে আমার উঠানে কত কী শুকনো দিচ্ছে জানো। এদিকে ওই যে সেদিন যে ধান সিদ্ধ করলাম, তো ধানের যে চিটা বেরোচ্ছে, চিটাগুলো দেখলাম রোদ উঠেছে। তো যে চিটাগুলো রোদ্রে দিছি, আবার ঘষিগুলোও দিছি, কারণ অনেক দিনের ঘষি। অনেকেই ঘটে বলে, কিন্তু আমাদের এখানে সবাই ঘষি বলে। গোবর যে ছোটো ছোটো করে ঘাটার পরে যেগুলো ঘষি বলে এগুলোকে। তো এখন আমি যে তোমাদের দাদাভাই দেখি মাছের সঙ্গে সুজিও নিয়ে আসছে, সুজি কচু। তো এই যে সুজি কচু দিয়ে আর আলু দিয়ে একটা ঝোল হবে। আর আমাদের এই বাড়িতে আবার মানে শাক জিনিসটা খুবই ভালোবাসে, যে কোনো শাক না হোক না কেন। তো শুধু পাট শাক দিয়ে ঝোল শাক খাওয়া যায় না, অনেক কিছু দিয়ে ঝোল শাক খাওয়া যায়। যেমন ধরো যে পুঁই শাকের পাতা দিয়ে, তারপরে যে কারকোল পাতা দিয়ে, তারপরে হচ্ছে যে কুন্দুলি গাছে যে ছোটো ছোটো ফল হয়, ওই পাতা দিয়েও কিন্তু খাওয়া যায় ঝোল শাক। তাই সবজি কাটছি আর ভাবছি যে যাই হোক, মাছের মাথা দিয়ে একটু ঝোল শাক করে নেব। আর কালকে দুপুরবেলা এত রৌদ্র উঠেছে, ভাদ্র মাসের রোদ তো একদম গায়ে লাগে, দারুণ রোদ উঠেছে। তো আজকে ভাদ্র মাসের 3 তারিখ শুক্রবার। তো কালকে দারুণ রোদ উঠেছে, এত রোদ উঠেছে একদম, মানে ভাদ্র মাসের রোদ তো তোমরা জানোই। এদিকে আবার এই যে দেখো কি এত রোদ উঠেছে, তো ভাবলাম এই যে ঘষি শুকা দিয়েছি, তারপরে এদিকে আবার খড়ি জামা শুকা দিয়েছি। এটা তো
এসে শাকগুলো তুলে নিয়ে আসলাম। এখানে কী কী শাক যে তোমাদের বললাম, তো শুধু পুঁই শাক নয়, এখানে যে কারকল পাতার শাক আর হচ্ছে যে কুন্দুলির শাক তুলে নিয়ে আসলাম। আর এই যে কী দিয়ে আমি রান্না করবো তোমাদের দেখাচ্ছি। এই যে তো বাইরে আমি যে ঘষি শুকা দিয়েছিলাম এই যে এখানে, তো বর্ষার দিনে ঘষি তো একটু ড্যাম ড্যাম লাগছিলো, তাই ভাবলাম একটু রোদ্রে দিই। তো এত রোদ উঠেছে, মানে তুমি 1 মিনিট এখানে দাঁড়াতে পারবা না, দারুণ রোদ উঠেছে। আর এই যে সেদিন যে আমি ধান সিদ্ধ করেছিলাম, তো এই ধানের চিটাগুলো এখানে দিয়েছি। তো ওই ধানের চিটাগুলো শুকায় নাই, যদি শুকাইতো তাহলে একসঙ্গে নিয়ে জাল দিতাম। তো এই যে আমি এখন গোবরের ঘষি বলে, এটা আমরা ঘটে বলি না, আমাদের এখানে ঘষি বলে। তো এই ঘষি দিয়ে তার সঙ্গে কুড়া দিয়ে তারপরে যে রান্না করব। কি করব, আমার দুঃখের কপাল, কারণ 2-3 বার জমা করেছি গ্যাস, তাও আমার গ্যাস আসে না। তো রাগ করে বলছে এবার জমাই করব না। তো যাই হোক বন্ধুরা, এই যে মাছ ভাজা হয়ে গেছে, তো হয়নি, সরি ভুল বললাম, তো আরও বাকি আছে। আর এত গরমে উনানে রাঁধতে গেলেও ঘেমে টেমে একদম অস্থির হয়ে যায়। কি করব, উপায় নেই। ভগবান যেভাবে রাখে, যেভাবে চলাবে সেভাবে চলতে হবে। অনেকেই তো আছে গরমের মধ্যে উনানে রান্নাই করবে না, কিন্তু কি করব, আমার